একটা ভাই আমার বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমার একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে? তুমি বলো দেয় কি বলবো মানে। কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা নাম। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখন বিশ্বাস করতে পারবেন না। আমাদের সম্পর্ক 6 বছর। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দেবো। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসে আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছে জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার যে মানুষটা আপনার শেষটা অব্দি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসে, আপনার হাতটা শক্ত করে জড়াতে থাকবে। মানে যেমনই পরিস্থিতি হোক যেমন অবস্থা হোক, সে মানুষটা সবসময় আপনাকে বলবে যে আরে আসি তো, তুমি টেনশন করতেছো কেন, আমি আসি না, তুমি ভয় পাও কেন, আমি কি চলে যাইতেছি, তুমি এত কিছু করতেছো তো শুধু আমার জন্য, তাহলে আমি যদি এতটুকু এই সামান্যতেই যদি থাকতে পারি তোমার কাছে, তাহলে তুমি কেন থাকতে পারবে না, তাই না? তো থাকো তুমি আমার সাথে, এতেই হবে আমার, আর কিছু লাগবে না। জীবনটা ছোট, আর এই ছোট জীবনে ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে যে আনন্দটা অনুভব হয় তা হয়তো বলে বোঝানো না, আর বলে বোঝানো সম্ভব না। তবে শুধু এটাই বলবো যে ভালোবাসার মানুষকে পাওয়া কিন্তু পারলে মন থেকে ভালোবাসা আনলে থাক না। একটা মানুষকে এভাবে মেরে ফেলানোর তো আর কোনো মানে হয় না, তাই না? মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তার সবটুকু জুড়ে শুধু ভালোবাসার মানুষটা থাকে, আর সেইখানে যখন সে আঘাত পায় আর সেই আঘাতটা যখন করে তার প্রিয় মানুষ, তখন এই কষ্টটা সহ্য করা যায় না। দরকার কি একটা মানুষকে কষ্ট দেওয়ার, তার কাছে একটা বদদোয়ার মানুষ হওয়ার? সারাটা জীবন হাতটা যদি ধরে রাখতে পারেন তাইলেই ধরেন, মাঝপথে যদি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আর প্লিজ শুধু শুধু একটা জীবন নষ্ট করবেন না। আপনার এই টাইম পাস হয়তো কারো সুন্দর জীবনটাকে শেষ করে ফেলবে, আর কেউই না অন্যকে ঠকিয়ে না ভালো থাকতে পারে নাই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, বিচার ঠিকই হয়েছে। হতে পারে কেউ তাড়াতাড়ি পাইছে, কেউ বা দেরিতে, কিন্তু বিচার ঠিকই পাইছে। একটা মানুষকে ঠকানোর শাস্তি সে অবশ্যই পাবে, সেটা আজ হোক বা কাল। একটা মানুষকে ঠকানোর আগে প্লিজ একটাবার নিজের দিকে তাকাবেন। এই সেম জিনিসটাই যদি আপনার সাথে হয়, সহ্য করতে পারবেন তো? আর যদি পারেন সহ্য করতে, তাহলে নিঃসংকোচে অন্যকে ধোকা দেন। আর যদি মনে হয় না আমি পারবো না এই কষ্ট সহ্য করতে, তাহলে প্লিজ অন্য একটা মানুষকেও এভাবে কষ্ট দেবেন না। দিন শেষে আপনি যখন এই কষ্টটা পাবেন, তখন নিজেকে সব থেকে দোষী মানুষ মনে হবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনার করা কাজের ফলই আপনি পাচ্ছেন। তাই সব বাদ দেন না, যদি পারেন মন থেকে ভালোবাসেন, আর যদি সেটা না পারেন একটা মানুষকে মিথ্যা আশাও দেখানোর দরকার নাই, দূরেই থাকুন, তাও বলো।